সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা এই মুহূর্তে অবস্থান করতে আছি এম খান 7 লঞ্চের একটা সিঙ্গেল কেবিনে এবং আমার সাথে আছে আমাদের কামরুল ভাই। ঠিক আছে, এই তো কামরুল ভাইয়ের যে মোসের কার্ডিং আমি হারে দেখি কই কি জানেন, শেখর ধাওয়ান, এই যে ইন্ডিয়ান শেখর ধাওয়ান আর কি, ক্রিকেটার। হ্যাঁ, হ্যার যে মোসের যেটা কায়দা আনলে ইন্ডিয়া ইন্ডিয়া না মান্য টামান্য, আমার ওই ওটা শখ আনলে তাই আমার মোস অত গোনো না, বুঝছেন, পাতলা পাতলা কয়েক মোস, তো মোসের স্টাইল দিয়ে আমার হইবে না। তো ভাই কি অবস্থা বলেন, আছেন কেমন সব মিলিয়ে? আলহামদুলিল্লাহ ভালো আছি। তাহলে আপনি ভালো আছেন ভাই? এই ভাই আছি আলহামদুলিল্লাহ। আপনি আজকে তো আপনি অনেক লোক নিয়ে আসছেন লঞ্চে। এককাল পুরো এক বহর না, দুইটা ফুটবল টিম। হ্যাঁ, দুইটা ফুটবল টিম। আসলে কেমন লাগে? আর অনেক আছে তো এর ভিতরে, দেখা গেছে লঞ্চে জীবনে সরেই নাই। অনেকে না, এর মধ্যে সবাই কেউ কোনোদিন লঞ্চে চড়ে নাই, আর সব বরিশালের বাইরের। এরা তো মনে করেন দিল খুললে আর নাচতে আছে, মানে ডাহাডাই ছিলে, মানে কয় আর 3 ঘন্টা আছে ঘুমাবো না। এখন বাজে রাইতে একটা দুইটা বাজে, তাই 2টা বাজে কইতে আছে কয় 5টায় লঞ্চ ঘাটে যাইবে, ঘুমানে চলবে না, এখন ডাটাই আর বাইরে। মগো তো দেখতে দেখতে অভ্যাস হয়ে গেছে, এই তো মোরা এই ওদের মধ্যে হানছি যে যাইয়া একটুখানে বইয়া রিল্যাক্স করি, আর ডাটাই সিরিয়াসলি করতে আছে বাইরে। মানে এখন আমরা তো মনে করেন দেখা যাচ্ছে সবসময় যাওয়া আসা করি, বা আমি তো লঞ্চেই আছি, আর আপনার তো যাওয়া আসা করেন দেখি আপনার ভালো লাগতেছে না, কিন্তু এরা জীবনে সরে নাই। এখন তো এরা তো মনে করেন ফুল লঞ্চ ঘুরতে আছে, নাচতে আছে। না আসলে এটা আমরাও যদি ধরেন এই লঞ্চে না চড়তাম বা এরকম ঢাকা সিলেট বরিশালের না ওই থাকতাম, তাহলে তো এই লঞ্চে উঠলে তো আসলেই ঘুমাইতাম না। ওই দেখলাম হেরা ছাদের উপরে উঠতে, ওই যে লঞ্চ একটা যায় একটার পাশ দিয়ে দেখে, হ্যাঁ এর চমৎকার ব্যাপার। তো গেছে লঞ্চের পিছে যাই, এইবার দেখে যে পানি কাটে না মেশিনে, এই যে যায় হ্যাঁ কয় আদি পুরো ওই যে আপনার ওই সেন্ট মার্টিনে যে পিস দিয়ে পানি বেরিয়ে না কাদি এইরম, তো এই কয়টা পক্ষী টক্ষী উঠলেই হইতাম, দিনে পক্ষী মক্ষী উঠবে আনে বেরিয়ে উঠছে। হ্যাঁ এই অবস্থা। তাই এখন আপনারা কালকে কই যাবেন ভাই বলেন? কালকে তো পিরোজপুরে ভাইডির শোরুম উদ্বোধন হইবে, জিরো ফ্যাশনের উদ্বোধন উপলক্ষেই মূলত আমরা সবাই একসাথে যাত্রা করতে আসি আর কি, দারুণ একটা সময় কাটতে আসছে। আপনি তো বাড়ি বরিশাল, তো আপনি ঢাকা আজকে কি কি কাজে আসছিলেন? ঢাকা গেলাম 11 তারিখ গেলাম টোহাইতে, টাকা পয়সা টোহাইতে গেলাম। কাচ্চি ডাইনে গেছিলেন? কাশিডেনে প্রোগ্রাম ছিল আরও কয়েকটা, মানে মোটামুটি 27টা 100টা গুছাইয়া, যেহেতু ঢাকা থাই না, তার মানে ওই যারা যারা কোম্পানিগুলোর লাগে দিলেই গেছে ওরম যে আমি 100 আইলে বাবু একবারে মাটি দিয়ে এইবার আমি আবার যাবো, আর দিন আওয়া যাবে না, আনতে দিন সম্ভব। এই তো যাই হোক, সব কাছাইতেই নেই, আবার 24 তারিখ আওয়া লাগবে, কারণ এই ভাইডির এই 23 তারিখের লোক গিয়া আই নাইলে থলে যাইতাম না বাড়ি। তো 24 তারিখে আসবেন? 24 তারিখ আবার ঢাকায় ব্যাক করবো আর কি, 23 তারিখটা মাটি দিয়েই এই পরে আর কি। 24 তারিখে তো আমরা থাকতে আসি না, 24 তারিখে আমাদের পিকনিক। ও হয় এম খান লঞ্চের একটা বিশাল পিকনিক, এখন কি কম পিকনিকের কথা শুনিয়া, একটা লঞ্চ লইয়া এইবার মানে পিকনিকে যায়, চিনতে করতে পারেন কত পশ একটা ব্যাপার স্যাপার। যাই হোক, ওটা আমরাও চিনতে ভাবনা ভবিষ্যতে করবো ইনশাল্লাহ, যে কীভাবে কী করা যায়। হ্যাঁ, তো এই তো আর কি। টোটাল কেবিন কয়টা এর মধ্যে? টোটাল কেবিন সিঙ্গেল হলো আপনার 69টা, আর ডাবল? ডাবল হচ্ছে 54টা। 54 দুগুণে 108, 108, আর 69। ধরেন 70, 108 আর 70 178। এইবারে ভিআইপি টিআইপি মিললে কজন থাকতে পারবে? ভিআইপি আছে আপনার নিচে আমাদের যে ভিআইপি 60টা, আর উপরে আছে একটা মোস্ট ভিআইপি, যেটা আর কি 15,000 টাকা ভাড়া। সব মিলেইয়ে কয়জন মানুষ ঘুমাইতে পারবে? সব মিলিয়ে বলতে আপনার সিট দেখা যাচ্ছে 200 সিট প্লাস। 200 প্লাস সিট, 200 প্লাস সিট। যাই হোক, এটা তো বিশাল ব্যাপার স্যাপার, 200 প্লাস আছে। আর আপনার ফ্যামিলি আছে, কাপল আছে, ফ্যামিলি আছে 7টা, কাপল আছে 3টা, তারপর সিঙ্গেল ওয়াশরুম আছে 8টা, এইভাবে আর কি ভাগ করা আছে। যাই হোক, এটা ভালো জিনিস, মন পুরো গেছে, বলা গেছে না। আরে বাবা রে বাবা, চাঁদপুর গেছে আরো 3বার, ঢাকা এসে কমার্স কলেজে গেছে একবার, তারপর আপনার যাইয়া ওই কেউ যদি চায় যে লঞ্চে ভাই বিয়ে হবে, বিয়ে তো হয়েছে, আমি তো না এখানে ধরেন বরিশাল গাড়ি থামান্য থাকবে, হেলে কয়টা দেওয়া লাগবে? ও এই কন্টাক্ট করে লইতে ভিডিওতে কম না, তোমরা বাবাকে লঞ্চ যাইবি হারবা কওয়া যাবে না, কন্টাক্ট করে লইতে বিয়ে গায়ে হলুদ দিয়েছে 2-3টা, আমি ছিলাম না হয়তো অনেক বিয়ে সামনে হয়ে গেছে। যাও, সবাই ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন, সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।